হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি ব্লগস। তো আজকে চলে এসেছি আবার বন্দে ভারতে। এইটা ছিল এনজিপি টু হাওড়া, আর এটার টাইম ছিল বিকেল 3টের সময়। আর এনজিপি থেকে রাইট টাইমে যেমন ট্রেন ছাড়ছে, সেরকমই তোমাদের ডেস্টিনেশনে বিফোর টাইমে কিন্তু ট্রেন ইন করিয়ে দেবে। তো যাই হোক, আজকের কিন্তু ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে বন্দে ভারতে ডিনারে কি মেনু থাকছে। তো আমি তোমাদের সঙ্গে কিন্তু এর আগে লাঞ্চের ভিডিওটা শেয়ার করেছিলাম। সো আমরা ট্রেনে বসে পড়ার পর সেম একই জিনিস করা হয়েছিল, খবরের কাগজ, জলের বোতল দিয়ে দিয়েছিল। দেন আমাদের যে ইভিনিং স্ন্যাক্স সেটা চলে এসেছিল। আর স্ন্যাক্সে কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো স্ন্যাক্সে প্রথমেই তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একটা বিকাজি চিড়ে ভাজা ছিল, যেটার মধ্যে সমস্ত রকমের চানাচুর, বাদাম মশলা দিয়ে মিক্স ছিল, বেশ ভালো খেতে ছিল। অ্যান্ড দেন দেখাচ্ছি, দেখো একটা মশলা টি ছিল, যেটা খেতে কিন্তু দারুণ ছিল, খুবই ভালো ছিল। শুধু একটু গরম জল হলেই এই পাউডারটা দিয়ে দিলে হয়ে যাচ্ছিল, আর কিছুই লাগছিল না। অ্যান্ড দেন ছিল একটা পিনাট মানে বাদাম চাক যেটা। অ্যান্ড তারপরে ছিল স্যানিটাইজার, টমেটো কেচাপ, আর একটা কিন্তু ট্রোপোকানার জুসও দিয়েছিল, অ্যান্ড একটা ওয়াইপস দিয়েছিল। আর দেখো এইটাতে একটা আছে এই কী বলে খাস্তা কচুরি বা ভেজ প্যাটিস টাইপের কিছু, সেই রকমই কিছু ছিল। তো আমি একটু জাস্ট এমনি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, যেহেতু তখনও পর্যন্ত আমি হাতটা স্যানিটাইজ করিনি, সেই জন্য আমি প্যাকেট থেকেই তোমাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, এইটা কিন্তু খেতে খুব ভালো ছিল। আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, যেহেতু অয়েলি ফুড, সেই জন্য। অ্যান্ড দেন আমার প্রচণ্ড বসে বসে বোরিং লাগছিল, সেই জন্য একটু বাইরের দিকটা এলাম। আর এইদিকে দেখো ট্রেন চলছে তার গতিতে, আর এইদিকে এই সমস্ত খাবারগুলো প্যাক করা হয়ে গেছে, যেহেতু আমাদের রাত 8টার মধ্যে ডিনারটা দিয়ে দেবেন। আর এখানে কিন্তু প্রচুর টাইম মেনটেন করে ডিনারটা দিয়ে দিচ্ছিলেন রাত 8টার মধ্যে। আর লাঞ্চেও সেম ছিল, প্রচুর ওনারা টাইম মেনটেন করছেন। তো এখানে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ডিনারটা কি আছে। কিন্তু ডিনারটা নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম, ততটাই আমি অফেন্ডেড হয়ে গেছিলাম যখন ডিনারটা খুলে দেখছি যে লাঞ্চে যা ছিল সেম আইটেমই আছে। তো এখানেও সেম দেখো, আইসক্রিমটা সবার শেষে অ্যাড করেছিল। যাই হোক, খাবার দাবার ছিল প্রচুর হেলদি, তো টেস্টও ছিল একই রকম, খুব ভালো। আর বন্দে ভারতের এক্সপিরিয়েন্স যদি বলি, আমি বলবো ওভারঅল গুড ছিল। তবে একটা প্রবলেম যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে বন্দে ভারতে বাথরুমটা ছিল খুবই ভালো, স্পেসিয়াস, বাট ওয়াশ কী বলে বেসিনটা যদি বাইরে করতো তাহলে মনে হয় খুব ভালো হতো। কারণ টয়লেটের ভেতরে বেসিনটা রাখার জন্য সবাই যখন খেয়ে হাত ধুতে যাচ্ছিলো, তখন প্রচুর লাইন পড়ছিল, যার জন্য আমাদেরও লাইন দিতে হয়েছিল, ওয়েট করতে হচ্ছিল। তো এছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। তো তোমরা চাইলে কিন্তু একবার এক্সপিরিয়েন্স করতেই পারো। চলো আজকে এই পর্যন্ত।